এই সময়গুলোতে আমরা ভালো থাকি, ঠিক সেই সময়গুলোর পরে কিন্তু আমাদের জীবনে আবারও খারাপ সময় আসে। আর আল্লাহ তাআলা সবসময় বলে যে ধৈর্য ধরো খারাপ সময়ে, ঠিক খারাপ সময় পার করিয়ে আবারও ভালো সময় আসবে। আসসালামু আলাইকুম, আর একটি নতুন ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি। আজকে সকালবেলা উঠেই রান্না বান্না শুরু করে দিয়েছি। তার কারণ হচ্ছে বেশ কয়েকদিন থেকে আমি অনেক বেশি অসুস্থ, আর যেহেতু আমার ভাই আমার বোন আমাকে দেখতে আসবে, তাই সকালবেলা উঠেই রান্না বান্না শুরু করলাম। এই কয়েকদিন খুব একটা রান্না বান্না করা হয়নি, মানে কোনো মতে শুধু দিন পার করা হচ্ছে, কারণ এত পরিমাণে অসুস্থ হয়ে গিয়েছি হুট করে। তো আজকে যেহেতু ওরা আসবে, তাই ওদের জন্য একটু রান্না বান্না করে নিচ্ছি। তো শুরুতেই যেটা করলাম, একটা মাছের তরকারি করে নেব। আর ওরা আসে যেহেতু আজকে থাকবে, তো এই কারণে হচ্ছে আমি আজকে রান্না করে একটু বেশি করে নিচ্ছি, যাতে রাতে আর কিছু করতে না হয়। তো ওরা এখনও আসেনি, যদিও সকাল সকাল আসার কথা। আর এখন হয়তো বা একটু কাজ টাজ করে নিচ্ছি, আর আমার বোন যেহেতু আসতেছে, তো ও একটু হেল্প টেল্প করবে। আর এই কারণেই হচ্ছে অত বেশি চিন্তা নাই। শুরুতেই মাছটা রান্না করে নিলাম, একটু মাছটা কষানি করে নিলাম। এই মুহূর্তে আসলে কাটা বাছা অনেক কিছু তরকারি করা আমার পক্ষে সম্ভব না, দাঁড়িয়ে থাকতে পারছি না। তারপরেও যেহেতু ভাই বোন আসবে, যতটুকু পারছি তাদের জন্য আসলে করার চেষ্টা করছি। এর মধ্যে ওরাও চলে আসছে, আর যেহেতু গ্রাম থেকে আসছে তাই অনেক কিছু নিয়ে আসছে। গ্রাম থেকে আসলে সব থেকে বেশি যেটা আমার পছন্দ সেটা হচ্ছে দুধ। সারফরাজ খুব দুধ পছন্দ করে, আর শহরের এই দুধগুলো হয় একদমই ভেজাল। তো যেহেতু আমাকে দেখতে আসছে, তো সেই জায়গা থেকে আরও বেশি করে কয়েকদিন আগেও দুধ নিয়ে আসছে, আবারও কিন্তু এই যে দুধ নিয়ে আসছে। আর যেহেতু সাথে আমার বোন জামাইও আসছে, তো সেই জায়গা থেকে মিষ্টিও নিয়ে আসছে। তো মিষ্টি থেকে শুরু করে ফল থেকে শুরু করে সব কিছুই আমাদের গাছের আমরা। আর এখানে দেখতে পাচ্ছেন হচ্ছে মাছ, এগুলো হচ্ছে জুমি সেসা মাছ আর কি। ছোট মাছ, কই মাছ, তারপরে মোয়া মাছ, বিভিন্ন ধরনের মাছ নিয়ে আসছে, যেগুলো হলো আর কি জুমি সেসা। আমি খেতে অনেক ভালোবাসি। তো এই মুহূর্তে আসলে অনেক কিছু বলতে চেয়েও বলতে পারছি না, কারণ এত বাজে একটা সময় পার করছি, এটা আসলে বলে বোঝাতে পারবো না। আর এখন হচ্ছে মাংসটা রান্না করছি, ওদের সাথে দেখা সাক্ষাৎ করে সব কিছু ওরা যে জিনিসগুলো নিয়ে আসছে সেগুলো গুছিয়ে রেখে দেন এখন হচ্ছে মাংসটা রান্না করে নিচ্ছি। তো একটু বেশি করে মাংস রান্না করে নিচ্ছি, এদিকে খাসির মাংস গরুর মাংস দুটাই রান্না করে নিব। তো খুব বেশি একটা রান্না বান্নাতে টাইম দিচ্ছি না, সব রেডি টেডি করে দিয়ে সারফরাজের বাবা হেল্প করছে এবং আমার ভাই আমার বোন সবাই মিলে। তো এরপরে আজকে বিকালবেলা ডাক্তার দেখানোর ডেটও আছে, ডাক্তার দেখাবো। কিন্তু তার আগে আমার একটা টেস্ট দিছে গত সপ্তাহে, সেই টেস্টটা আজকে করাবো মূলত। তো এই কারণে আরও তাড়াতাড়ি দুপুরের খাওয়া দাওয়া শেষ করে নিচ্ছি। 3:30টার ওইদিকে আমি যাব হচ্ছে ইবনে সিনাতে, ওখানে গিয়ে পরীক্ষা করাবো। আসলে বেশ অনেক বছরের আগে একটা অঘটন ঘটার কারণে আজকে আসলে আমার এই দিনগুলো যাচ্ছে। কি আর বলবো, যদি আসলে কারো ভাগ্যে কিছু লেখা থাকে সেখান থেকে মুক্তির কোনো উপায় নাই, যেভাবে হোক সেই কাজটা আসলে সেই জিনিসটা আমাদের ভাগ্যের সাথে হবেই। তো এখান থেকে আসলে পালানোর কোনো উপায় নাই। তো ওদেরকে বসিয়ে রাখে আমি সব কিছু সুন্দর করে গুছিয়ে দিলাম। ওরা নিজেরাই সব দুধ থেকে শুরু করে মাছ সব ফ্রিজে রাখলো। আর মোটামুটি রেজওয়ান তো কয়েকদিন পর পর আসে, তো ও মোটামুটি অনেক কিছুই জানে যে আমার কোন জিনিস কোথায় থাকে বা কিভাবে রাখি। তো অনেক কিছু গুছিয়ে রাখতে পারে। এই মুহূর্তে যেহেতু এত পরিমাণ অসুস্থ, কেউ যে আমার সেবা করার জন্য আসবে বা ইয়ে করবে, তা একদমই মন সায় দিচ্ছে না। কারণ আমার মনে হয় যে শুয়ে বসে খাবো আর অন্য একজনকে খাটাবো, এরকম কোনো সময় আসলে মন চায় না। আর সবথেকে বড় যেটা বিষয় হয়ে গেছে যে সারফারাজের স্কুল প্রাইভেট সব কিছু মিলিয়ে যখন আমি অসুস্থ থাকি, সারফারাজের সবথেকে বেশি সমস্যা হয়। আর এখন সবথেকে বেশি সমস্যা হচ্ছে খাওয়া দাওয়ার, কারণ ঠিক করে রান্না করতে পারছি না। আর এর মধ্যেও যেহেতু আমি বাইরে সপ্তাহে 3 দিন যাই আমার কাজে, এই যাওয়াটা অফ করিনি। যতদিন আসলে ভালো থাকবো ইনশাল্লাহ যাওয়ার চেষ্টা করব। আর যখন একবারেই তো দেখা যায় অবস্থা খারাপ হয়ে যাবে, তখন তো আর যেতে পারবো না সেই সময়গুলোতে। তো তাই যে কয়েকদিন ঠিকভাবে চলাফেরা করতে পারছি যাওয়ার চেষ্টাই করছি। তো এখন দুপুরে খাওয়া দাওয়া শেষ করে বেরিয়ে পড়লাম, আমি আমার বোন এক রিক্সাতে যাচ্ছি। সারফরাজের বাবা বাইক নিয়ে সারফরাজ আর আমার ভাইকে নিয়ে আগেই চলে গেছে। আর এখন আমার মুখটা দেখে বুঝতেই পারছেন আমার আসলে মনটা অনেক বেশি খারাপ, কারণ আমার এত বেশি খারাপ লাগছিল এবং প্রচুর পেন হচ্ছিল।
তো সেই জায়গা থেকে অনেক বেশি খারাপ লাগছিল এবং ভয় করছিলাম অনেক, যেহেতু সেই 4-5 বছর আগে একবার এমআরআই করেছিলাম, আজকে আবারও করব। তো একটু ভয় ভয় লাগছিল। তখন তো প্রচুর ব্যথা ছিল, ওই সময় অতটা বুঝতে পারিনি, বাট আজকে যেহেতু একটু স্বাভাবিকভাবেই ছিলাম, তো সেই জায়গা থেকে একটু ভয় লাগতেছিল যে আল্লাহ কী যে হয়, কি হয় না হয়, রিপোর্টে কি হয়। তো সব কিছু মিলে একটু ভয়ই পাচ্ছিলাম। তো সারফারাজ হচ্ছে আমার সাথে আসছে। সারফারাজ আসলে অনেক বেশি অনেক সময় চিন্তা করে আমাকে নিয়ে, যে আমার মায়ের কী হবে না হবে। হয়তো বা কোনো বড় বা আমার কাছের কেউ আসলে এই চিন্তাগুলো করে না। আসলে আমার জীবনে এখন একমাত্র হচ্ছে আমার সন্তান, যে হচ্ছে আমাকে নিয়ে ভাবে। এছাড়া দেখা যায় অনেকেই আমার সাথে আছে, কিন্তু সবসময় অন্যমনস্ক। তো এইরকম আমার আশেপাশের মানুষরাও দেখা যায় পাশে থেকেও নেই, এইরকম একটা অবস্থা। এখানে আমার সাথে মোটামুটি সবাই আসছে, মানে আমার বোন জামাই, আমার বোন, আমার ভাই, আমার সন্তান, আমার স্বামী, মোটামুটি সবাই আসছে। তো এখন আমি যাচ্ছি, যদিও প্রথমে আমার হাজব্যান্ড আমার সাথে এমআরআই রুমে গিয়েছিল, তারপরে ওকে বের করে দিয়েছে। তখন আমি অনেক বেশি ভয় পাচ্ছিলাম। এদিকে তো আব্বু বারবার ফোন দিচ্ছিল, আম্মুর সাথে কথা হচ্ছিল, সব মিলিয়ে একদম খারাপ একটা অবস্থা। তো যাই হোক, সব কিছুই ভালো ভালো হয়ে গেল। এমআরআইটাও করে আসলাম, এবং তারপরে এত বেশি খারাপ লাগছিল যে রিপোর্ট কি হবে, এখন রিপোর্ট দিবে আগামী দিন, দেখা যাক, ততক্ষণ পর্যন্ত অপেক্ষা। আর এদিকে তো পেইন হচ্ছে, সবাই দোয়া করবেন আমার জন্য যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়।